বাগেরহাটের ঐতিহাসিক খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহির মাজার সংলগ্ন দিঘিতে কুমিরের হামলায় নিহত ৮ বছরের শিশু ফাতেমার দাফন সম্পন্ন হয়েছে। দুপুরে জানাজা শেষে তাকে দিঘির পাড় এলাকায় দাফন করা হয়। তবে শিশুটির মর্মান্তিক মৃত্যুর পর মাজারে আসা দর্শনার্থী স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। বাগেরহাট প্রতিনিধি এস.এম. শামসুর রহমানের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সোমবার রাতে খান জাহান আলী মাজারের দিঘিতে গোসল করতে নামলে শিশু ফাতেমাকে টেনে নিয়ে যায় কুমির। রাতভর তল্লাশি করেও মেলেনি সন্ধান। ভোরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয় মরদেহ। দুপুরে মাজার মসজিদ এলাকায় জানাজা শেষে দিঘির পার কবরস্থানে তাকে দাফন করা হয়। ২-৩ বার নামিছে, আমি উঠিয়ে দিছি, উঠিয়ে দিলেও তার এবারে রাত্রি এসে নামিছে। আমাদের বাসেসটা কতগুলো বাসেসটা থাকতো, কতগুলো মাজার আসতো, কতগুলো ওর দেখার মনে চাইতো সেখানে যাইতো। চিল্লে শুনলাম যে কুমিরে ধরেছে। তারপর আমরা নৌকো নিয়ে ওইখান থেকে নৌকো নামায় নিয়ে বসে ঘুরে চেষ্টা করছি উদ্ধার করার জন্য। তারা ডুবাই নিয়ে গেছে কুমির। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। ফাতেমা মাজার এলাকায় বসবাসকারী এক মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান। এ ঘটনায় মাজারে আসা দর্শনার্থীদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এদিকে ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিয়েছে প্রশাসন। কুমিরের দাঁতের বেশ যত ক্ষত চিহ্ন এমনি বডি ইনট্যাক্ট আছে। এখানে সেফটি নেট বা ফেন্সিংটা পরিপূর্ণভাবে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমাদের এই যে কুমির যেটা আছে সেটা আমরা কোনো সেফ কাস্টডিতে রাখতে পারি না। এর আগে গত এপ্রিলে দিঘির ঘাট থেকে একটি কুকুরকে কুমির টেনে নিয়ে যাওয়ার দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। নাদিরা সুলতানা, RTV।